5 ওয়াক্ত নামাজ ফরজ, জুমার নামাজও ফরজ। কিন্তু জুমার দিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, বাংলাদেশের মসজিদগুলা ভরপুর, কিন্তু আসর, মাগরিব, এশা, ফজর, জোহর এরা কোথায় যাচ্ছে? নাই। জুমার নামাজ আমরা যেইভাবে সারিবদ্ধভাবে মসজিদে আসতেছি, ঠিক সেমভাবে 5 ওয়াক্ত নামাজও আমরা তেমনিভাবে কি করব? মসজিদে এসে আদায় করব। মুমিন যারা তারা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মুমিনেরা, ফরজগার মুত্তাকিন যারা দাবি করে, তারা 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে মসজিদে এসে আদায় করবে। জুমার দিনের আরেকটা আমল হলো সূরা কাহাফ তেলাওয়াত করা, গোসল করা, মেসওয়াক করা, দুরূদ শরীফ পড়া। আমরা দোকানে ফাটে, চা দোকানে এদিক সেদিকে অনেক কথা বলে থাকি, কিন্তু যদি আমরা মুখের একটু হেফাজত করি, মুখের যদি একটা হেফাজত করি, কথাবার্তার একটা সীমাবদ্ধতা থাকে, তাহলে আমাদের জন্য, আমলের জন্য অনেক ভালো। কবর, হাসর, মিজান, ফুলসিরাত, কিয়ামতের ময়দান আমাদের জন্য সহজ হয়ে যাবে। জুমার দিন ছোট্ট একটা দুরূদ শরীফ আমরা পড়তে পারি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা গুনাহ করে তাওবা করতে চায় না, অপরাধ করে ক্ষমা করে না। এই দুইটা জিনিস আর নামাজের দুর্বলতা আমাদের মধ্যে অনেক বেশি। জুমার মধ্যে যেমনি আসে, 5 ওয়াক্ত নামাজে ওইভাবে আসে না। মানুষ অপরাধ করে, আফসোস নাই, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চায় না। ঘরে বাইরে, রাষ্ট্রে, সমাজে, সব জায়গায় মানুষ মানুষকে ক্ষমা করতে চায় না। একটা জিনিস আমাদের মধ্যে বেশি কাজ করে, যেটা হলো প্রতিশোধ। মানে আপনি আমাকে একটা কথা বলছেন, তো সেটা আমি কবে, কিভাবে, সুযোগ মতো ফাইলেই বাস প্রতিশোধ নেবই নেব। কিন্তু আল্লাহ রসুল পর্যন্ত, আল্লাহ তাআলা রসুলকে নির্দেশ দেন, হে রসুল, আপনি তাদেরকে ক্ষমা করে দেন, তাদেরকে দ্বীনের দাওয়াত দেন। কিন্তু আমরা সবাই সেই রসুলের উম্মত, আশিক রসুল, আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই আমরা দাবি করি, কিন্তু রসুলের সুন্নতগুলো আমাদের মধ্যে আছে খুবই কম, আছে খুবই কম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। ঈমানদারদেরকে বলা হয়েছে, হে ঈমানদাররা, তোমরা কি করো? তাওবা করো। কার কাছে? তাওবা লিল্লাহ, আল্লাহর কাছে তাওবা করো। কি জন্য তাওবা করবে? ভুল ত্রুটি আমাদের আছে না নাই? অবশ্যই আছে। 1 নম্বর আজকের ভুল হলো, এখানে যেভাবে আমরা আছি, ফজরের নামাজে ছিলাম না, এটা ভুল না শুদ্ধ? ভুল। তাহলে আমরা তওবা করতে হবে কি করতে হবে না? অবশ্যই করতে হবে। দেখেন, কোরআন হাদিস গবেষণা করলে দেখা যায় যে আল্লাহ এবং রসুলের কোনো রকম ইচ্ছা নাই যে বান্দা জাহান্নামে যাক, কোনো রকম ইচ্ছা নাই। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা মুসলমান জাতি, আমরা কোরআন হাদিস গবেষণা করতে চাই না, পড়তেই চাই না, ধরতেই চাই না। কিন্তু বাড়ি, গাড়ি, নারী সব ঠিক, কিন্তু কোরআন শরীফের বেলা আইলে আমরা বুঝি না। তারপরে আপনার ধর্মীয় দিক আইলে আমরা বুঝি না। কিছু ফাও জিনিস আছে, এগুলো নিয়ে আমরা টানা হেঁচড়া করি। কিছু ফালতু জিনিস আছে, এগুলো নিয়ে আমরা টানা হেঁচড়া করি। যেগুলো ইসলামের মধ্যে মুস্তাহাব, এগুলো প্রয়োজন নাই, এগুলো নিয়ে আমরা টানা হেঁচড়া করি। কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, একে অপরকে আমরা দাওয়াত দেব, এই বিষয়ে নাই। দেখেন, আল্লাহ রাসূল বলছেন যে মরণের আগে হইলেও তোমরা কি করো? তাওবা করো। আপনি পাপ করছেন, গুনাহ করছেন, পাহাড় পরিমাণ, সাগরের ফেনা পরিমাণ, কোনো সমস্যা নেই। রসুল বলেন, ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতুল আবদি মা লাম ইয়গরগির। মানে অর্থাৎ মরণের যন্ত্রণা আপনার শুরু হওয়ার আগেও যদি আপনি তাওবা করেন, আপনার গুনাহ পাহাড় পরিমাণ ছিল, কোনো সমস্যা নাই। সাগরের ফেনা পরিমাণ, কোনো সমস্যা নাই। গুনাহ করতে করতে দুনিয়াটা ভরপুর করছেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনি মরার আগ মুহূর্তে তাওবা করেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কি বিশ্বাস হয় কি হয় না? বিশ্বাস করতে হবে, না করলে ঈমান থাকবে না। ইনশাআল্লাহ আমরা সবাই যে যে অবস্থায় যেখানেই থাকি, সব সময় গুনাহ করব, সাথে সাথে কি করব?
তাওবা করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। তাওবার আয়াত কিন্তু কোরআন শরীফে একটা আর দুইটা না, বহু আয়াত আছে। আমি এখান থেকে 7-8টা আয়াত নিছি, হাদিসও বহু আছে, কিন্তু আমি কয়েকটা হাদিস নিছি। এখন কথা হলো, বহুবার বলার উদ্দেশ্য কি? আপনার সন্তান, এটা আমি ব্যক্তিগতভাবে উদাহরণ দিই, আপনার সন্তান আপনার কাছে মায়া লাগে, ফাঁসে ফুসকুনি আছে, আপনি বলেন এই বাচ্চাটাকে দেখে রাখিও, মাকে বলেন, বোনকে বলেন, সবাইকে বলেন বাচ্চাটাকে দেখে রাখি, এখানে ফানি আছে, বারবার বলেন। পরে আপনি চাকরিতে গেছেন, বউকে ফোন করেন, বাচ্চা কোথায় একটু দেখে রাখো, বলেন না, বারবার বলেন। আপনার সন্তানকে আপনি যেভাবে মহাব্বত করেন, তার চেয়ে হাজার হাজার গুণ আপনার আল্লাহ আপনাকে মহাব্বত করে। যদি এত মহাব্বত না করতো তাহলে তওবার কথা এতবার আসলো কেন? যদি রসুল আমাদেরকে এত মহাব্বত না করতেন, একবার দুইবার বললেই তো হইতো। বহুবার হাদিস শরীফে বলা আছে, বান্দা তোমরা তাওবা করো, আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আমাদেরকে বেশি ভালোবাসে না কম ভালোবাসে? বেশি ভালোবাসে। তারপরে দেখেন, وقال تعالى وتوبوا إلى الله جميعا يا أيها المؤمنون لعلكم تفلحون। হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা করো। কার কাছে তাওবা করো? আল্লাহর কাছে তাওবা করো। যদি তোমরা তাওবা করো অবশ্যই তোমরা সফল কাম হবে। দেখেন আল্লাহ তাআলার কথা হলো, যদি তোমরা তাওবা করো, করলে কি হবে? সফল কাম হবে। সফল কাম কি? একটা বাড়ি করলাম নাকি, একটা গাড়ি করলাম নাকি? না, কবরের জিন্দিগি আমাদের জন্য কি হয়ে যাবে? একেবারে সহজ হয়ে যাবে। দেখেন কবরের চিন্তা মানুষ করে না। আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ রসুল নিজেই কবরের জন্য আল্লাহর কাছে দোয়া চাইছে। আল্লাহ রসুল কি গুনাহ আছে নাকি? কোনো পাপ আছে? কিছুই নাই। কেন করছেন? বিশ্ববাসীদেরকে বুঝিয়ে দিছেন, তোমরা তাওবা করো, কবরের জন্য আল্লাহর কাছে ফানা চাও। আল্লাহ রসুল বলেন, কবর এমন একটা জায়গা, কবর এমন একটা জায়গা, বান্দার জন্য সবচেয়ে কষ্টকর বিষয় হলো কবর। কবর যদি ঠিক হয় তাহলে হাসর, মিজান, ফুরসিরাত, কিয়ামতের ময়দান সব জায়গায় সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবরের হিসাব থেকে, কবরের হিসাব যেন সহজ করে দেয়, বলেন আমিন। আমি ঘুরে ফিরি তাওবার আয়াতে থাকবো, কিন্তু কথায় দিক সেদিক হয়ে যায়। আল্লাহ তাআলার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্নি ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তুবু ইলাল্লাহ, তাওবা করো, ফাইন্নি তুবু ফিল ইয়াউমি ওয়া ইলাইহিল মাররা। আল্লাহ রাসূল বলেন, হে বিশ্ববাসী, হে মানব জাতি, তোমরা তাওবা করো। আমি আল্লাহ রসুল, আমি দৈনিক 100 বার তাওবা করি। কয়বার? 100 বার তাওবা করি। রসুলের তাওবার কিন্তু দরকার ছিল না, ছিল না। কি জন্য করছেন? আমাদের জন্য, আমাদেরকে বুঝাচ্ছেন। একটা বর্ণনায় আছে, এই বর্ণনায় আমি আনছি 100 বার, আর একটা বর্ণনায় আছে 70 বার। আল্লাহ তাআলা রসুল প্রতিদিন 100 বার অথবা 70 বার তাওবা করতেন। কার কাছে? আল্লাহর কাছে। এবার আমরা চিন্তা করি যে গত দিন বা আজকের দিনে এই পর্যন্ত আমরা কয়বার ইস্তেগফার করছি, কয়বার তাওবা করছি আমরা? কত করলে সামান্য কয়েকবার। আর বাকি সারাক্ষণ মোবাইল, চা দোকান, তারপরে স্ত্রী, ছেলে মেয়ে, এগুলো নিয়ে আমরা আছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে তাওবা করার তৌফিক দেন, বলেন আমিন। তারপরে কোরআন শরীফের আয়াত, ওয়াহুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতু আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। তিনি ওই সত্তা যিনি বান্দার তওবা কবুল করেন। তিনি কি? ওই সত্তা যিনি বান্দার তওবা কবুল করেন, গুনাহ মাফ করেন, অথচ তোমাদের সব সম্পর্কে, সমস্ত কাজ সম্পর্কে আল্লাহ তাআলা ভালো করেই জানেন। দেখেন আয়াতের প্রথম বলা হচ্ছে তিনি ওই সত্তা যিনি গুনাহ মাফ করেন, তওবা কবুল করেন। পরে বলছেন যে আল্লাহ তাআলা তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা সব কিছু জানেন এবং বোঝেন। প্রথম তওবা কবুল করে, গুনাহ মাফ করে, পরে বলছে সব কিছু জানে। অর্থ কি? অর্থ হলো এটা, তাফসির কারক যারা, আমি তাফসির ইবনে কাসির আর বাইজাবি এই দুটো তাফসির দেখলাম, যে তাফসিরে জালালাইন সহ দেখলাম, যে আপনার সব কিছু আল্লাহ তাআলা জানেন। কেন জানেন? মানে বান্দাকে একটু ভয় লাগাই দিছে, বান্দাকে একটু কি লাগাই দিছে? ভয় লাগাই দিছে।
বান্দা যখন গুনার কাজ করবে, বান্দা স্মরণ করবে আমি যে গুনার কাজটা করতেছি, আল্লাহ তো আমাকে দেখতেছে। বান্দা যখন মানুষের উপরে জুলুম করবে, নির্যাতন করবে, তখন বান্দার মনে মনে একটা ধ্যান ধারণা যেন থাকে, আর আল্লাহ তো আমাকে দেখতেছে। আল্লাহ আমাকে দেখতেছে না? আল্লাহ দেখতেছে। শুধু দেখে নাই, আমরা মাত্র একটা সিসি ক্যামেরার যেই ভয় পাই, কিন্তু আল্লাহ তাআলা একটা দুইটা না, বহু সিসি ক্যামেরা বান্দার মধ্যে সেট করা আছে। বান্দার মধ্যে কি আছে? সেট করা আছে। এগুলো বলতে গেলে অনেক সময়। সূরা ইয়াসিনের 64 নম্বর আয়াত, হাতে পায়ে সাক্ষী দিবে, হাতে পায়ে সাক্ষী দিবে। সূরা কিয়ামা, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, এই আয়াতের মধ্যে আছে বান্দার যে হাতের টিপ, এই যে হাতের টিপটা, এটা 1856 সালে আমেরিকার একজন বিজ্ঞানী এই হাতের টিপটা আবিষ্কার করছে। আমরা সিম তোলার সময়, দলিল দেওয়ার সময়, অথবা ব্যাংকে টাকা তোলার সময় এইভাবে আমরা এইভাবে দিয়ে আসি। এই যে এখানে যে রেখাগুলো আছে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে এবং চলে গেছে, এই হাতের টিপটা একজনের সাথে আরেকজনের মিলবে না। এই জিনিসটা কিয়ামতের ময়দানে এটা সহ আমাকে আপনাকে উঠানো হবে, বাঁচার কোনো রাস্তা নাই। দুঃখের বিষয় হলো আমরা মুসলমান, কোরআন শরীফ আমরা ঘরে রেখে দিয়েছি, গবেষণা করি না। কিন্তু ইহুদিরা, খ্রিস্টানরা, বিভিন্ন বিধর্মীরা আপনার কোরআন রিসার্চ করে অনেক কিছু করছে। এই যে হাতের টিপটা 1856 সালে আমেরিকার একজন বিজ্ঞানী গবেষণা করে বের করছে, কিন্তু এখন আমরা হাতের টিপ ব্যবহার করি। কিন্তু এটা কথা ছিল কার? মুসলমানের এগুলো আবিষ্কার করবে। কিন্তু মুসলমান ঘুমাচ্ছে, কি করতেছে? জেগে জেগে ঘুমাচ্ছে। কোরআন শরীফ ঘরে রাইখে দিছে, থাক ফরি থাক। তারপরে হুজুরদেরকে দিয়ে খতম পড়ায়, তারপরে হুজুররা বাবা মা জান্নাতে পৌঁছাই দেয়। কিন্তু কথা তো এরকম ছিল না। আপনার মার জন্য, বাবার জন্য আপনি যেভাবে কানবেন, আমার কি ওইভাবে কান আসবে না? আপনি সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, তারপরে আপনার আব্বা আম্মার জন্য দোয়া করেন। বাবা মায়ের জন্য দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। হাদিস শরীফে এবং কোরআনের আয়াত, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই আয়াতের মধ্যে বলা আছে যে বাবা মার জন্য সন্তান দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তো যাই হোক, ওইদিকে যাওয়ার কথা ছিল না, তারপরে চলে যাচ্ছি। তারপরে আয়াত হচ্ছে ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রাহিম। দেখেন, আল্লাহ তাআলা বলে বান্দা জুলুম করবে, কি করবে? বান্দা জুলুম করবে, আমার কাছে তাওবা করবে, নিজেকে সংশোধন করবে, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে আছে না নাই? আছে না? জুলুম করুন না লোক আছে, তারপরে আপনার গুনাহ করুন না লোক আছে। আল্লাহ তাআলা সরাসরি বলে দিয়েছেন, তোমরা আমার কাছে তাওবা করো, আমি ক্ষমা করে দেওয়ার জন্য কি আছি? প্রস্তুত আছি। তারপরে একটা হাদিস দেখেন, কোরআন হচ্ছে বিজ্ঞানের বিজ্ঞান। মান আরাদাল ইলমা ফাহুয়া লিইউসাউবিরুল কোরআন ফাইন্না ফিহি ইলমুল আউয়ালিনা ওয়াল আখিরিন। কোরআন হচ্ছে বিজ্ঞানের বিজ্ঞান। কোরআন শরীফের মধ্যে দুনিয়াতে যা কিছু আছে, দুনিয়াতে যা কিছু হবে, আখেরাতে যা কিছু হবে, সমস্ত কিছু কোরআন শরীফের মধ্যেই সেট করা আছে। আল্লাহ রসুল সরাসরি বলে দিয়েছেন। ঠিক সেমভাবে আল্লাহ তাআলা তাই বলে দিয়েছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, সূরা আনআম আয়াত নম্বর 38। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন শরীফ এমনভাবে আমি সেট করছি তোমাদের জন্য, আখিরাতের জন্য, জান্নাত জাহান্নাম, পূর্ববর্তী উম্মতের জন্য যা কিছু আছে সব কিছু আমি কোরআনের মধ্যে সেট করে দিয়েছি। কিন্তু আফসোস, আমরা কিন্তু কোরআন শরীফ নিয়ে গবেষণা করি না। আমরা কি করি? একটু তো বলা লাগে, লা ইকরাহা ফিদ্দীন, দিন নিয়ে বাড়াবাড়ি করিও না। কিন্তু আমরা দিন নিয়েই বাড়াবাড়ি করি, ঠিক আছে না? ওই যে তাবলিগ জামাতের 2 জামাতে 3 জন তো মই দিয়ে গেছে, দিন প্রচার করতে গেছে, একেবারে শেষ। এটা কিন্তু আমরা আশা করি না। কোরআন হাদিস গবেষণা করলে একটা জিনিস দেখা যায়, মনে হয় যেন এই কথাগুলা গাড়াগাড়ি করলে মনে হয় যেন আল্লাহ রাসূল এই মাত্র দেখে গেছেন, দেখে আমাদেরকে বলছেন তোমরা এটা করিও না, ঠিক আছে না? লা ইকরাহা ফিদ্দীন, দিন নিয়ে বাড়াবাড়ি করি না। কিন্তু আমরা কি করি? এইটা নিয়ে আরও বেশি। ওয়া কানা ইনসানু আকসারা শাইইন জাদালা, সূরা কাহাফ আয়াত নম্বর 54। বান্দা তর্ককে বেশি ভালোবাসে। তর্ককে কি করে? বেশি ভালোবাসে। দুইজন একসাথে লাগছে, একে অপরকে ছাড় দেয় না। এই সামান্য একটা কথা নিয়ে এমন মারামারি শুরু করে, মারামারি করতে করতে মেডিকেল পর্যন্ত। এই জন্য সূরা কাহাফের আয়াত নম্বর 54, ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা,
আমার বান্দারা তর্ককে বেশি ভালোবাসে। কিন্তু তর্ক থেকে ফিরে আসতে হবে। দিন নিয়ে মারামারি করা যাবে না, ইসলাম নিয়ে মারামারি করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না, একেবারেই নিষেধ। কার কথা? আল্লাহর কথা। লা ইকরাহা ফিদ্দীন, তোমরা দিন নিয়ে কোনো রকম বাড়াবাড়ি করিও না। তাবলিগ জামাতের যারা মারামারি করেছে, আমরা দোয়া করি তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক এবং আমাদেরও সবাইকে হেদায়েত দান করুক। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই সময় তো আর বেশি নাই, তারপর আরেকটু বলি। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন কত বড় কথা। লাইসা মিন্না মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন, যেই ব্যক্তি কোরআন শরীফ সহিভাবে সুন্দরভাবে তেলাওয়াত করলো না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নাউযুবিল্লাহ। এবার আমরা যারা এখানে আছি, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমি সবাইকে উদ্দেশ্য করে বলি, এই হাদিসের রেফারেন্স কিন্তু একটা আর দুইটা না, একটা দিলে তো আমি তিনটা রেফারেন্স নিয়ে আসছি, কারণ কথাটা কঠিন। যেই ব্যক্তি কোরআন শরীফ সহি শুদ্ধ সুন্দরভাবে তেলাওয়াত করলো না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কে বলেছেন? আমরা যেই নবীর উম্মত ওই নবী বলেছেন। বুখারী শরীফ 350 নম্বর, ইবনে মাজাহ 486 নম্বর, মিশকাত শরীফ 2090 নম্বরের হাদিস। আপনার এখন মোবাইলের যুগ, সার্চ দিবেন বাইরে যাব সব, মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। একসময় হুজুররা এই সেই বইলা ফার্সে, কিন্তু এখন আর পারে না। ইসলাম এখন মানুষ বুঝে, কিন্তু আমল করতে হবে। যাই হোক, আমরা এখন তাওবার কথা শুনলাম, আর কিছু সময় আমরা ক্ষমা করে দেব, এই জিনিসটা শুনলাম। আমরা একে অপরকে ক্ষমা করতে চাই না। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা'i ওয়াল কাযিবিনা আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা খারাপ অবস্থায় থাক অথবা ভালো অবস্থায় থাক, কথাটা খেয়াল করবেন, যারা ভালো অবস্থায় থাক অথবা খারাপ অবস্থায় থাক, তারা দান করে। কি করে? দান করে। তারা মানুষকে ক্ষমা করে দেয়। কথাটা বুঝছেন তো? যারা খারাপ অবস্থায় থাক অথবা ভালো অবস্থায় থাক, সুখে থাক অথবা দুঃখে থাক, তারা কি করে? আল্লাহর রাস্তায় দান করে এবং মানুষকে তারা ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত ব্যক্তিদেরকে আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলতেন না? আবার বলি, যারা খারাপ অবস্থায় থাক অথবা ভালো অবস্থায় থাক, সুখে থাক অথবা দুঃখে থাক, বাড়ি থাক, সন্তান থাক, না থাক, যে কোনো অবস্থায় তারা কি করে? দান সদকা করে এবং মানুষদেরকে ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা বলেন, আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে কি করি? বেশি ভালোবাসি। দেখেন তো কত বড় কথা। আজকে থেকে আমলটা করবেন। সুখে থাকবেন, দুঃখে থাকবেন, 1 টাকা 5 টাকা মানুষকে দান করবেন। আর সুখে থাকবেন, দুঃখে থাকবেন, যেরকমই হোক, যেই হোক, স্ত্রী হোক, ছেলে হোক, মেয়ে হোক, সমাজের যেই হোক, তাকে কি করবেন? ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাকে আল্লাহ ভালোবাসবে। আল্লাহ যদি আপনাকে ভালোবাসে, পৃথিবীর কারো ক্ষমতা আছে আপনার কিছু করার? আপনারা কিছু করার? আমরা এটা চাই না। আজ থেকে আমরা সুখে দুঃখে যেভাবেই থাক, মানুষকে ক্ষমা করে দেব, দান সদকা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কোরআনের আয়াতের কথা শোনার, যে কথাগুলো শুনলাম এবং বললাম, আমি সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। তারপর আয়াত আছে, খুযিল আফওয়া ওয়া'মুর বিল আরফি ওয়া আরিদ আনিল জাহিলিন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, হে রসুল, আপনি তাদেরকে ক্ষমা করে দেন, ভালো কাজের আদেশ করেন, জালিমের কাছ থেকে কি করেন? মুখ ফিরিয়ে নিন। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা নির্দেশ দেন, হে রসুল, আপনি কি করেন? ক্ষমা করে দেন। আমরা পারবো না? ইনশাআল্লাহ আমরা পারবো না? আমরা সবাই এখন থেকে যেই অপরাধ করুক না কেন, আমাদের প্রতিবেশী, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, সবাইকে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব। স্ত্রী যদি লবণ বেশি দেয়, মরিচ বেশি দেয়, ওরে বাজে রে বাজে, অবস্থা খারাপ। ভুল ত্রুটি হতে পারে না? ভুল ত্রুটি আছে না নাই? আদম সন্তানের ভুল হবেই হবে, আবার ক্ষমা করে দিতে হবে। ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে। তারপর একটা হাদিস, ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা মিন আজমিল উমুর। সবর এবং ক্ষমা, সবর এবং ক্ষমা যার মধ্যে আছে, সে সবচাইতে উত্তম ব্যক্তি। সবর এবং ক্ষমা যার মধ্যে আছে, সে সবচাইতে কি ব্যক্তি?
উত্তম ব্যক্তি। এখন সবরের কথা বলতে গেলে আরও সময় লাগবে। মসজিদে আসে সবর নাই, ইমাম সাহেব সালাম ফিরেইতে দেরি যাইতে দেরি নেই, সুন্নত তাড়াতাড়ি পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়তে আসে ঠিক আছে, কিন্তু দ্রুত গতিতে পড়ে, মেশিনে পড়ে, যখন ফ্যান ঘুরে এইভাবে পড়ে না। আল্লাহর সামনে যখন আপনি সেজদা দিবেন, সবর লাগবে, ধৈর্য লাগবে, আস্তে ধীরে সুন্দরভাবে আপনি নামাজগুলো পড়তে হবে। এখানে যদি একটা ডিসি সাহেব আসে, প্রধানমন্ত্রী আসে বা এমপি মন্ত্রীর সামনে আমরা এইভাবে কি সুন্দর করে দাঁড়াই না? মন্ত্রী সাহেব আসবে, কত সুন্দর পোশাক ফিরে আমরা ওদের সামনে গিয়ে দাঁড়াই, কোনো ভুল ত্রুটি যেন না হয়। কিন্তু যখন আপনি আল্লাহর সামনে দাঁড়াইবেন, আপনি নত হতে হবে, আপনাকে সবর ধরতে হবে, আস্তে ধীরে সূরা কেরাত পড়তে হবে, রুকুগুলা ধীরে ধীরে দিতে হবে, সেজদাগুলা ধীরে ধীরে দিতে হবে, তাহলে আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন। একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সাথে জান্নাতুল ফেরদাউসে থাকতে চাই। তখন তিনি বললেন, বেশি বেশি করে তুমি আল্লাহকে সেজদা করো, বেশি বেশি কী করো? আল্লাহকে সেজদা করো। এখন বেশি বেশি করে আল্লাহকে সেজদা হচ্ছে? জরিপ করলে তো হয় নাই। ফজরের নামাজ 7 জন 8 জন, এই মসজিদে কজনা জানি না, আমি ওইদিকে আবাদতখানায় পড়ি, 8 জন 9 জন, মাঝে মধ্যে 3 জন 4 জন, লক্ষ লক্ষ মানুষের বসবাস যায় কোথায়? আপনি যদি আল্লাহ এবং রসুলকে ভালোবাসেন, 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে এবং বেশি বেশি করে আল্লাহকে সিজদা করতে হবে। এবং সেজদা নিজের জিন্দিগি, ঘর বাড়ি, রাষ্ট্র সমাজ নিজের মতো করলে হবে না। আপনার জিন্দিগিটা কোরআন হাদিসের মতো করতে হবে, আপনার ঘরটা কোরআন হাদিসের মতো সাজাইতে হবে, আপনার সমাজটা কোরআন হাদিস যেভাবে বলছে সেভাবে সাজাইতে হবে, রাষ্ট্র কোরআন হাদিস যেভাবে বলছে, একজন মুমিনের তামান্না হলো এই রাষ্ট্রটাও কোরআন হাদিস দিয়া সাজাইতে হবে। যদি কোনো মানুষ চিন্তা করে যে কোরআন যেন সংসদে না যায়, কোরআন দিয়ে যেন সংসদ না চলে, তাহলে তার ঈমানে ঘাটতি আছে। আপনার এই চেষ্টা থাকতে হবে, আমি আমার জীবনকে কোরআন দিয়ে সাজাবো, আমি আমার ঘরকে কোরআন দিয়ে সাজাবো, আমি আমার সমাজকে কোরআন দিয়ে সাজাবো, আমি আমার থানাকে কোরআন দিয়ে সাজাবো, আমি আমার জেলাকে কোরআন দিয়ে সাজাবো, আমি আমার এই বাংলাদেশটাকে কোরআন দিয়ে সাজাবো। আমি একজন মুমিন মুত্তাকিন ফরেজগার, আমার ইচ্ছা হলো এই কোরআন যেন সংসদে যায়। এটা আমার একটা টার্গেট থাকতে হবে। যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন, কোরআন দিয়ে দেশ, সমাজ, রাষ্ট্র, ঘর বাড়ি, আপনি নিজে সব কিছু কোরআন দিয়ে সাজাইতে হবে। আর অন্য কিছু দিয়ে সাজাইলে হবে না, কোনো মতভেদ মন্ত্রতন্ত্র কাজে লাগবে না। একমাত্র কোরআন দিয়ে দেশ সাজাইতে হবে, সমাজ সাজাইতে হবে। জালেমের বিরুদ্ধে কঠিনভাবে আপনাকে লড়াই করতে হবে। আপনি লড়াই করবেন, মারা যাবেন, শহীদি তামান্না আপনার অন্তরে থাকতে হবে। এই তামান্না আপনার অন্তরে অবশ্যই থাকতে হবে। কিন্তু আপনি যদি আপনার মন মতো নামাজ পড়েন, আপনার মন মতো কোরআন দিয়ে, কোরআন ছাড়া ঘর সাজান, সমাজ সাজান, তাহলে হবে না, কোনোদিনও হবে না, আপনি মুমিন হইতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, তো যেই আলোচনাগুলো করলাম বললাম, আগে আমি, তারপরে আপনারা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই আমলগুলো করার তৌফিক দেয়। আজকের খুতবা হলো তাওবা। আমরা আজকে থেকে যার যত গুনাহ আছে, যার যত অপরাধ আছে, কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর কাছে আমরা তাওবা করবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে কি করব? তাওবা করব। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, আমরা মানুষকে ক্ষমা করে দেব। কি করে দেব? ক্ষমা করে দেব। 3 নম্বর হচ্ছে, যে আলোচনাগুলো করলাম এগুলোর মধ্যে আরেকটা হচ্ছে লা ইকরাহা ফিদ্দিন, দিন নিয়ে কারোর সাথে আমরা বাড়াবাড়ি করব না। 4 নম্বর হচ্ছে, কোরআন দিয়ে আমার জীবন, আমার ঘর, আমার সমাজ, আমার থানা, আমার ইউনিয়ন, আমার রাষ্ট্র, আমার সব কিছু একমাত্র কি দিয়ে চলবে? কোরআন দিয়ে চলবে। আল্লাহ এবং রসুল যেভাবে বলেছেন সেভাবেই চলবে, এর বাহিরে চলতে পারবে না। আজ থেকে এটাই আমার ধ্যান ধারণা থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুক, কোরআনের মতো করে আমার জীবনকে সাজানোর তৌফিক দেখ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।